সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি একটা সমবাদ্য সিকিউ সমাধান করতে। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ যে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আছে, সেটা হচ্ছে সমবাদ্যের। আর এই ধরনের সমবাদ্য সাধারণত তোমাদের পরীক্ষায় সহসাই এসে থাকে। 9 এবং 10 এর জন্য, উভয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা 2026 এসএসসি ক্যান্ডিডেট অর্থাৎ পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ বন্ধুরা, এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারবে। আর স্টাইলটা সাধারণত এই ধরনেরই থাকে। তুমি একটা যদি ভালো মতো বুঝিয়ে নিতে পারো, তাহলে সবগুলো সমাপদ্যই তুমি বইয়ে করতে পারবে। এটা কঠিন কিছু না, ঠিক আছে? স্যার তো তোমাকে এঁকে দেবে না, জাস্ট দেখাই দেবে। তা আমিও তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? যা দেখি তোমরা কতটুকু বুঝতে পারো। আর বন্ধুরা, মনে রেখো সবসময় যে যে স্যার কিভাবে করছে, ঠিক আছে? স্যারের একটু হয়তোবা এদিকে তোমার এদিক ওদিক হতে পারে, কিন্তু পরীক্ষা দিবে তো তুমি। তোমাদের চোখও যথেষ্ট ভালো আমাদের চাইতে। তোমরা অবশ্যই কোনগুলো মিলে কিনা সেদিকে খেয়াল করবে এবং বুঝে বুঝে লিখবে। দেখবে ভুল হওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। আর এই সমবাদ্য ম্যাক্সিমাম স্টুডেন্টই পরীক্ষার সময় পারে এবং এখানে 10 মার্কস, 10-এ 10 ইচ্ছে করলে পেতে পারো। তবে অঙ্কনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনোযোগী হতে হবে। অঙ্কনটা আগে। অঙ্কনটা যদি হয়, তুমি যদি না লেখো, তাহলে তুমি হাফ মার্কস পাবে। আর যদি অঙ্কনই না হয়, তোমার লেখা হয়েছে, তুমি কিছুই পাবে না। সো তোমাদেরকে অবশ্যই অঙ্কনের দিকে বেশি নজর দিতে হবে। তো বন্ধুরা, চলো দেখি আমাদের প্রশ্নে কি বলছে। দেখো, প্রশ্নে বলছে যে একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার। একটা ত্রিভুজের ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার। ক্লিয়ার? ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ হচ্ছে 45 ডিগ্রি এবং অপর বাহু দুইটির সমষ্টি হচ্ছে 7 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার উদ্দীপক। এই উদ্দীপকের আলোকেই আমাদেরকে খ এবং গ করতে হবে। ক সাথে উদ্দীপকের সম্পর্ক নেই, ঠিক আছে? এটা তোমরা জানো। তাহলে আমরা ক আগে দেখি কি বলছে। দেখো, ক, পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি অঙ্কন করো। খুব সহজ, এটা আমি জানি তোমরা পারো, তবু আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। দেখো আমরা কিভাবে করছি এটা। আমরা খুব সহজেই কিন্তু 90 ডিগ্রি অঙ্কন করতে পারি। 90 ডিগ্রি কোণ কিভাবে? হয়তোবা তোমরা ভাববে যে কাটা কম্পাস কিচ্ছু লাগবে না, এটা এক ধরনের একটা পলিসি, ঠিক আছে? তো আমরা সেই পলিসিতে পরে আসি। আগে নিয়ম মাফিক যেটা করা যায় সেটাই দেখি, কি বলো? দেখো, এখানে আমরা একটা রেখা নিয়ে নিলাম। এইভাবে আমরা কি করলাম, একটা সরল রেখা আমরা নিয়ে নিলাম। এইভাবে নিলাম। এই সরল রেখাটার নাম দিয়েছি বিসি, না দিলেও হতো। এখন এই বিসি রেখার বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। অবশ্যই তোমরা পারো। দেখো, তথাপি আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা এইভাবে একটা বৃত্তচাপ নেওয়ার চেষ্টা করলাম। এখন এইটা সরাবো না, এটা এইভাবেই রাখবো। এখান থেকে তুমি এখানে কাটবে, এখান থেকে এখানে কাটবে। দেখো, তারপরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখন তুমি দেখো, এইভাবে তুমি 90 ডিগ্রি অঙ্কন করতে পারো। করলে 90 ডিগ্রি অঙ্কন করলে, তাহলে 90 ডিগ্রির নামটা হলো কি বলো তো দেখি? 90 ডিগ্রির নামটা হলো কি? এ বি সি ইকুয়াল 90 ডিগ্রি। ক্লিয়ার? 90 ডিগ্রি তুমি পেয়েছো। এখন দেখো, এখান থেকে তুমি 90 ডিগ্রি পেলে, তোমাকে বের করতে হবে কত? 75 ডিগ্রি। এখন এখান থেকে 75 ডিগ্রি আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, আমরা 60 ডিগ্রি কিভাবে? ইচ্ছে করলে তো আমরা চাঁদা দিয়ে অঙ্কন করতেই পারতাম। না, আমাদেরকে কম্পাস দিয়ে বলছে, ঠিক আছে? তো আমরা সেই সিস্টেমটা কি? হ্যাঁ, আমরা কম্পাসের মাধ্যমে 60 ডিগ্রি অঙ্কন করতে পারি। এই যে আমরা যে কোনো একটা মাপ নেই, যে কোনো, এই তুমি এই মাপটাই নাও। এই যে যেটা কাল্পনিক এই রেখা টেনে গেছি, ঠিক আছে না? এই রেখাটা এইভাবে 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 তুমি, এখানে তো একটা কলম থাকবে, ঠিক আছে? দিতে থাকলে এইটা সরাবে না, এটা আর চেঞ্জ হবে না। এটা এইভাবে এখান থেকে কেটে নেবা। এই দেখো, এখানে বসাতে হবে, কাল্পনিক যেটা এখানে। এই দেখো, এই
এখন তুমি এখান থেকে এইভাবে দেখো, এইভাবে তুমি কি করবে, ফুটা 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 এইভাবে তুমি দিতে থাকবে। এটার নাম কি? CBE। তাহলে CBE দেখো তো, এই যে আমরা লিখছি CBE সমান 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমাদের তো 60 ডিগ্রি অঙ্কন করা হলো। টোটালটা আমরা রাখছি এখানে 90 ডিগ্রি, আমরা নিলাম এখান থেকে 60 ডিগ্রি। তাহলে আর কত ডিগ্রি বাকি আছে, আমরা কিভাবে বের করব? ক্লিয়ার? দেখো তো, আমাদের এখানে হলো 90 ডিগ্রি আছে, আমরা 60 ডিগ্রি পেলাম। ঠিক আছে, তো 60 ডিগ্রি এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম, এই পর্যন্ত। দেখো, আমরা এই পর্যন্ত 60 ডিগ্রি নিয়েছি। তাহলে এখান থেকে যে এই পর্যন্ত, এখানে 30 ডিগ্রি রয়েছে, কারণ এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি থেকে যদি আমরা অর্ধেকটা নিয়ে নিই, তাহলে 50 ডিগ্রি হয়। ঠিক আছে না? এখানে 30 ডিগ্রি, তো অর্ধেক নিলে এখান থেকে তুমি এভাবে কাটো, আবার এই বিন্দু থেকে এভাবে কাটো। দেখো, আমি আবার দেখাচ্ছি। এই যে 30 ডিগ্রি আছে এখানে, তাহলে এখান থেকে আমরা অর্ধেক কাটি। দেখো, এই দেখো, এখান থেকে তুমি কাটবে কম্পাস দিয়ে, এখান থেকে কাটবে। কাটার পর দেখো, এখানে তোমার 60 হয়েছে, তাই না? এখান থেকে তুমি 15 নিলে, এই যেভাবে। এখন তুমি দাগটা দেখো, দেখো এইখানে আমরা কি করলাম, এই যে দাগ টেনে দিলাম। তাহলে কত হলো আমাদের? এই যে এখানে 60 ডিগ্রি, আর এই যে হচ্ছে 15 ডিগ্রি, এই যে এখানে 15 ডিগ্রি, এই যে আমরা এখানে নিয়েছি। দেখো, এখান থেকে এই পর্যন্ত 60 ডিগ্রি, এই যে এই পর্যন্ত 60 ডিগ্রি, আর এখান থেকে এখানে হচ্ছে 15 ডিগ্রি। তো আমাদের 75 ডিগ্রি হয়ে গেল। ব্যাস, আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা কি কি প্রকাশ করেছি দেখো তো? অ্যাঙ্গেল CBE, দেখো তো, CBE সমান 60 ডিগ্রি। আবার কি পেয়েছি দেখো তো? ABE, দেখো তো, ABE সমান হচ্ছে 30 ডিগ্রি। আবার আমরা এই 30 ডিগ্রির অর্ধেক নিলাম, এই যে ABE অ্যাঙ্গেল পয়েন্ট, ABE, বি কিন্তু অ্যাঙ্গেল পয়েন্ট, সব ক্ষেত্রে বি। এইটার অর্ধেক, এই এখান থেকে অর্ধেক নিয়েছ তুমি। এখানে 30 আছে, এই যে 90 ডিগ্রি আছে, এই পর্যন্ত 60, এখানে আছে 30 অর্ধেক 75। এই জন্য এখানে লিখছি অ্যাঙ্গেল CBD সমান 75 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য এখানে আমরা নিচে কি লিখেছি দেখো তো বন্ধুরা? পেন্সিল, কম্পাস ও স্কেল ব্যবহার করে অ্যাঙ্গেল CBD, দেখো তো, CBD, এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি অঙ্কন করা হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো নাম্বার খ কি বলছে, যে ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক, অর্থাৎ তোমাকে চিহ্নিত করতে হবে, তাই না? এখন কার আলোকে অঙ্কনটা করবে তুমি, সেটা তোমাকে উদ্দীপকের আলোকে করতে হবে। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি উদ্দীপকে কি আছে। একটি ত্রিভুজের ভূমি আছে 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ আছে 45 ডিগ্রি, আর অপর বাহু দুটির সমষ্টি হচ্ছে 7 সেন্টিমিটার। তো বন্ধুরা, আমরা এই উদ্দীপকের আলোকে, এই যে উদ্দীপকটা, এইটার আলোকে আমরা এখানে একটা কি করেছি দেখো, এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এখন নেই, ত্রিভুজের ভূমি হলো 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর অপর বাহু দুইটির সমষ্টি হচ্ছে 7 সেন্টিমিটার। তো আমরা প্রথমেই মনে হয় বাহু দুইটির সমষ্টি A সমান 7 সেন্টিমিটার আমরা নিয়েছি। এটা তোমরা খুব সহজেই 7 সেন্টিমিটার মেপে নিয়েছি, এই যে কম্পাস স্কেল দিয়ে। এখানে আমরা 0 থেকে ধরবো, এরপরে এখানে একটা দাগ দিয়েছি, 7 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এরপরে বলছে যে ত্রিভুজের ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, এটাও আমরা এখান থেকে মেপে এইভাবে আমরা এখানে একটা ফুটা দিলাম, 0 থেকে 4 পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এখন বলছে যে ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। হ্যাঁ বন্ধুরা, এখন তুমি যদি সূক্ষ্মকোণ অঙ্কন করতে যাও, হ্যাঁ তুমি এখন চাঁদা ইউজ করতে পারো। দেখো কিভাবে চাঁদাটা সেট করবে তুমি, সেটা হচ্ছে মুখ্য বিষয়। তুমি একটা রেখা নিয়েছো, দেখো এই যে তোমার যে লম্বটা, এই যে মাঝখানে, হ্যাঁ এখানে আমি একটা ফুটা দিয়েছি। এই যে এই পাশের যে সরল রেখা, দেখো এটার সাথে মিলে যাবে,
এ পাশ এবং ও পাশ, তাহলে তোমার কৌণিক মানটা ঠিক থাকবে। দেখো দেখা যাবে না, অর্থাৎ এই দাগের কারণে নিচের দাগটা দেখা যাবে না, অর্থাৎ সোজা পড়বে। ঠিক আছে, এরপরে এখান থেকে তুমি কি 45 ডিগ্রি অঙ্কন করবে। এখন এখান থেকে আমি মেপে 45 ডিগ্রি নিয়েছি। ঠিক আছে, এখানে আসে। ঠিক আছে, দেখো তুমি একবারে স্কেল বরাবর পড়েছে 45 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখা যায় না। কেন দেখা যাবে না? কারণ আমার সম্পূর্ণটাই মিলে গেছে। তাহলে এখানে আমি 45 ডিগ্রি নিলাম, এক্স ইকুয়াল 45 ডিগ্রি। এখন আমি অঙ্কনে চলে আসি। দেখো আমি বিশেষ নির্বাচন যেটা, সেটা আমরা প্রশ্ন দেখে দেখে লিখতে পারি। মনে করি ত্রিভুজের ভূমি, এই যে মনে করি ত্রিভুজের ভূমি বি ইকুয়াল 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান, এটার নাম দিচ্ছি এক্স সমান 45 ডিগ্রি, এবং অপর দুই বাহুর সমষ্টি, অবশ্যই অপর দুই বাহুর সমষ্টি কি ধরছি এ। তাহলে আমাদের তিনটা বাহু কিন্তু হয়ে গেছে। এখানে দুইটা বাহু, যে দুইটি বাহুর সমষ্টি, একটা ত্রিভুজ আঁকতে তিনটা বাহু লাগে, তাই না? তো তিনটে বাহুর একটা বাহু হচ্ছে B4 আর দুইটা বাহুর সমষ্টি হচ্ছে 7, আর তিনটে বাহু হয়ে গেল 7 সেন্টিমিটার। এই ত্রিভুজটা আঁকতে হবে। এখন আমরা আঁকি। প্রথমে কি একটা BE, একটা রেখা নিলাম, দেখো, বা একটা রশ্মি নিলাম, তুমি যাই বলো না কেন, রশ্মি বলতে পারো বা একটা রেখা নিতে পারো। এই বি একটা রেখা নিলাম বা রেখাংশ নিলাম, রেখাংশ না রেখাই বলো বা রশ্মি বলো, নিলাম। এখন এই বি হতে, এই বি থেকে তুমি কার সমান করে, এই যে বি এর সমান করে, দেখো এই বি এর সমান করে, বিটা কত সেন্টিমিটার, আমরা এখানে লেখা আছে 4 সেন্টিমিটার, তাই না? এই যে, তাহলে আমরা এখানে সরাসরি 4 নিয়ে নেই মেপে, এখান থেকে এই দেখো 0 থেকে 4 মিলে গেছে, আমরা 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের কথা হলো কি, এখানে যে কোনো রশ্মি বি ই হতে বি এর সমান করে B3 অংশ কেটে নিই, এটাও বলতে পারি। ঠিক আছে, বা বি ই হতে B3 সমান বি নেই। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো B3 একটা রেখা হয়েছে না, এই B3 রেখার বি বিন্দুতে, এই যে বি বিন্দুটা, এই বিন্দুতে, এই B3 রেখার বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে, এই এক্স কোণটার সমান করে কোণ CBF আঁকি। কিভাবে? দেখো তুমি বন্ধুরা, এখানে আমি প্রথমে কি নিয়েছি, একটা বি একটা রেখা নিয়েছি, তারপরে এই বি এর 4 সেন্টিমিটার করে এখানে আমি কেটে নিয়েছি 4 সেন্টিমিটার বি এর সমান করে। এরপরে এই B3 রেখা এই বি বিন্দুতে এই কোণটার সমান করে, দেখো এই যে এই কোণটার সমান করে আনলাম মাপ, এই যে সমান দিলাম। এখান থেকে তুমি দেখো আমরা এই দেখো, ক্লিয়ার? আমাদের মিলে গেছে। এখন তুমি দেখো এখানে এইভাবে তোমাকে দাগ টানলাম। ক্লিয়ার? আচ্ছা, টানার পর এখন আমরা কি করতে পারি, কি করলাম, বিচি রেখা বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে CBF আঁকি। ক্লিয়ার? আঁকলাম অ্যাপ। এখন আমি এই যে বি এর যে একটা রেখা পেলাম, এই BF হতে কার সমান করে, BF হতে এই যে দুই বাহুর সমষ্টি, এই যে দুই বাহুর সমষ্টি একে তো কাজে লাগাতে হবে। এই BF হতে এই এ সমান করে, দেখো এ সমান কত সেন্টিমিটার, 7, তাহলে আমরা এখান থেকে 7 সেন্টিমিটার, 0 থেকে 7 সেন্টিমিটার যেহেতু উল্লেখ করা আছে, এই দেখো এই যে এখানে হলো কত, 7 সেন্টিমিটার। ক্লিয়ার? তো আমরা 7 সেন্টিমিটার এখানে কেটে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমরা কি করলাম, দেখো এখন আমরা এই যে এখানে একটা সাইন দিতে হবে, যে কেটে নিলাম কি, BF হতে এ সমান করে BD অংশ কেটে নিই, বা তুমি এই কথাও লিখতে পারো BF হতে BD সমান
এ নেই, এই সাথে সমান করে নিই, তাহলে বিএফ রেখাকে এই ডি বিন্দু, বিএফকে ডি বিন্দুতে সেট করেছে, তাই না? বিএফকে কি বিন্দুতে সেট করেছে? যা বিএফকে এই ডি বিন্দুতে সেট করলো। এখন আমরা দেখো এই সিডিটা যোগ করব, এই সিডি আমরা যোগ করলাম। এখন দেখো এই সিডি রেখার সি বিন্দুতে কোণ, এই যে এখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই দেখো তো এখানে, হ্যাঁ এখানে কি কোণ উৎপন্ন হয়েছে? বিডিসি। কেন বিডিসি? বলতে পারো অ্যাঙ্গেল পয়েন্ট সবসময় মিডলে থাকে। এই দেখো বিডিসি, অ্যাঙ্গেল পয়েন্ট ইজ ডি, রাইট? এই কোণের সমান করে এই সি বিন্দুতে একটা কোণ আঁকবো, তাহলে আমরা বলতে পারি বিসি রেখার সি বিন্দুতে, ঠিক আছে, বিসি রেখার সি বিন্দুতে কোণ বি ডি সি এর সমান করে কোণ ডি সি এ আঁকি। এখন কি করে সম্ভব সেটা দেখো। এখানে আমরা এই যে তোমরা অবশ্যই, আমি জাস্ট দেখাইতেছি তোমাদের, এইভাবে নিলাম, এবার এখান থেকে এভাবে কাটলা, তারপর এখান থেকে তুমি এই মাপটা এখানে নিলা, তারপর স্কেল এখানে বসাও, বসানোর পর এইভাবে তুমি মিলিয়ে দাও, তাহলে কি হলো? তোমার কোণ উৎপন্ন হলো কি? ডি সি এইচ, রাইট? কোণ উৎপন্ন হলো। সি বিন্দুতে কি করলাম? বি ডি সি এর সমান করে অ্যাঙ্গেল ডি সি এইচ আঁকি। সি এইচ রেখা এই বিডি রেখাংশকে এ বিন্দুতে সেট করছে, তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হইল। খুবই সহজ। আমি আবার বলছি, দেখো আমরা সব সময় সহজভাবে বোঝার চেষ্টা করি, এবং আমরা যা করেছি আমরা তাই লিখেছি এখানে। দেখো আমি যথেষ্ট পরিষ্কারভাবে লেখার চেষ্টা করেছি, কতটা পেরেছি সেটা তোমাদের বোঝার উপর নির্ভর করবে, আমি বললে তার হবে না। দেখো মনে করি ত্রিভুজের ভূমি বি সমান 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার, ভূমি সঙ্গে একটি কোণ এক্স সমান 45 ডিগ্রি এখানে নিয়েছি, অপর দুই বাহুর সমষ্টি এ সমান 7 সেন্টিমিটার, ত্রিভুজটা আঁকতে হবে। আমি প্রথমে কি করেছি? বি একটা রেখাংশ নেই, বি হতে এই বি এর সমান করে এই বিসি অংশটা কেটে নিলাম, এই 4 সেন্টিমিটার এখানে কেটে নিলাম, ক্লিয়ার? এখন বিসি রেখার বি বিন্দুতে এই কোণ 45 ডিগ্রি সমান করে কোণ সি বি এফ আঁকি, অর্থাৎ এইটা সমান করে এখানে কাটলাম, এবার এখান থেকে মাপ এনে এখানে কাটলাম, তাহলে আমার কোণ উৎপন্ন হলো সি বি এফ, রাইট? এখন এই বিএফ হতে এই যে আমরা দুই বাহুর সমষ্টি নিয়েছি, এই সমষ্টির সমান করে এখান থেকে এখানে কাটলাম, কম্পাস দিয়ে কাটলাম, ঠিক আছে? এটার নাম দিলাম ডি, অর্থাৎ বিএফ হতে বিডি সমান এ কেটে নিই, ঠিক আছে? এখন যা বিএফ কে ডি বিন্দুতে সেট করে, রাইট? ডি বিন্দুতে সেট করে। এখন আমরা এই ডি এবং সি যোগ করব, স্কেল বসিয়ে কি করলাম? এই যে আবার বলছি, যোগ করলাম। তাহলে দেখো এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়ে গেল, এই কোণের সমান করে সি বিন্দুতে একটা কোণ আঁকতে হবে, তাহলে আমরা এইভাবে বলবো বিসি রেখার সি বিন্দুতে কোণ, এই কোণটার নাম কি? কোণ হচ্ছে বি ডি সি, এই কোণটার নাম। এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো, ডি সি এইচ আঁকি। কিভাবে আঁকলাম দেখো সেটা, এই যে এখান থেকে মাপ নিয়ে এইভাবে দিলাম, একই মাপ এখানে আনলাম, এখান থেকে কাটলাম, আবার এখান থেকে কাটলাম, কেটে তারপরে স্কেল দিয়ে বসিয়ে এখানে আমরা দাগ টেনে দিলাম, এটার নাম দিলাম এইচ, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন এই বিএফ রশ্মি, এই সি এইচ বিএফ রশ্মিকে এ বিন্দুতে সেট করে, তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, বা নির্ণয় ত্রিভুজ অঙ্কিত হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো
শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ করার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা সবসময় একটা গোলক ধাঁধায় পড়ে যাও যে আসলে প্রত্যেকটা সমাপতি তো দেখতে প্রায় একই রকম, এই ত্রিভুজ আকৃতির। বন্ধুরা, তোমরা যদি প্রশ্নটা স্থিরভাবে বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমার মনে থাকবে যে আসলে কোন আঙ্গিকে কোনটা আসছে। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই নেই। তোমার কাছে এমনটি মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে করতে একসময় তোমার একবারে নখদর্পণে চলে আসবে। ঠিক আছে? তো প্রশ্নটা খেয়াল করি আমরা, আমাদের গ নম্বরে কি বলেছে দেখো। এখানে বলেছে উদ্দীপকে উদ্দীপকে উল্লেখিত ত্রিভুজটির পরিসীমা, কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা বিবেচনা করে সমবাহু ত্রিভুজটি অঙ্কন করো। বন্ধুরা দেখো, উদ্দীপকে উল্লেখিত ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা আমরা জেনেছিলাম 11 সেন্টিমিটার, নাকি এরকম কোনো কিছু? হ্যাঁ, ত্রিভুজটির পরিসীমা অবশ্যই 11 সেন্টিমিটার। কেন? হ্যাঁ দেখো, আমরা অপর দুই বাহুর যে সমষ্টি, দুইটা বাহু ছিল, ওখানে নিশ্চয়ই দুইটা বাহু, একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, তাই না? তো আছে ভূমি 4 সেন্টিমিটার, আর অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে 7, তাহলে অবশ্যই এখানে দুইটা বাহু আছে। এই 7-এর এখানে দুইটা বাহু, আর এখানে হচ্ছে একটা বাহু, তাহলে তিনটা বাহু। তাহলে ত্রিভুজের পরিসীমা তিনটা বাহুর যোগফল। ত্রিভুজের এই যে এরকম একটা ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি কে হচ্ছে পরিসীমা, তিনটা বাহুর সমষ্টি। যেমন এ বি, মনে করো সি, ঠিক আছে? এ বি সি, এ বি বি সি সি, এই তিনটা বাহুর সমষ্টি। এখানে আমরা তিনটা বাহু পেয়েছি, আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো, তাহলে আমাদের পরিসীমা পেলাম কি? পরিসীমা হবে একটা বাহু আর এই যে দুইটা বাহু, তিনটা বাহুর যোগফল 11 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন আমরা এই যে পরিসীমাকে এস দিয়ে প্রকাশ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এস লিখলাম। এটা দেখো মেপে 11 সেন্টিমিটার। এই দেখো এখানে সই 11 সেন্টিমিটার, দেখেছ? 0 থেকে 11। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে এই যে 11 সেন্টিমিটার তোমাকে সমবাহু আঁকতে হবে। এখন তার আগে তোমার মনে একটু প্রশ্ন, আমি সমবাহু কিভাবে আঁকবো? যে বলছে যে উল্লেখিত ত্রিভুজটির পরিসীমা কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের যদি পরিসীমা হয়, তাহলে ওই তিনটা বাহু তো তোমার সমান, যেহেতু সমবাহু, যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেটাই তো সমবাহু, তাই না? এখন তিনটা বাহু যোগ করলেও এই 11 হবে। তাহলে প্রত্যেকটা বাহুকে তোমার সমানভাবে ভাগ করতে হবে, আবার সমষ্টি হতে হবে 11। দেখো, তাদের যোগফল হতে হবে 11। তাহলে 11কে আমি 3 ভাগ করি, যেহেতু তিনটে বাহু, আমাকে সমবাহু আঁকতে হবে। আবার বলছি, আমার তিনটে বাহুর সমষ্টি হচ্ছে 11। তাহলে এই এই সমষ্টি আমি বিবেচনা করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু হচ্ছে সমান। ক্লিয়ার? প্রত্যেকটি বাহু সমান। তাহলে 11 সেন্টিমিটার হলো আগের যে ত্রিভুজ আছে উদ্দীপকে। তাহলে 11 সেন্টিমিটারকে আমরা 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ 3টা ভাগ দিব। ঠিক আছে? এই যে 11 সেন্টিমিটার আমরা এখান থেকে নিয়েছি। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আমি 3 ভাগে ভাগ করব, 3 দিয়ে ভাগ দিয়ে তারপরে সেন্টিমিটার যা আসে আমি এইভাবে নিব। আসলে এটা একটা জটিল প্রক্রিয়া, তাই না? আমরা কি করলাম, এই যে 11 সেন্টিমিটার এখানে নিলাম। নেওয়ার পর দেখো, এটাকে 3 ভাগ করার জন্য একটা পদ্ধতি, সেটা হচ্ছে এখানে একটা কোণ অঙ্কন করলে তুমি, এখানে একটা কোণ অঙ্কন করলাম, যে কোনো মাপ তুমি দেখো, এখান থেকে তুমি যে কোনো একটা মাপে, যে কোনো মাপ তোমার হতে পারে, তুমি এখানে যে মাপটা নিয়েছ, দেখো এই মাপটাই তুমি, এই মাপটা এখানে তুমি দেখো এভাবে নিলে, এখান থেকে মাপটা নিয়ে আসলে, এবারে তুমি এখান থেকে এভাবে কাটলে, কাটার পর এখানেও আঁকতে পারো, এখানেও আঁকতে পারো, বা এইটা সমান করে এখানে তাও নিতে পারো, এখানে নিলে এইভাবে। তারপরে তুমি দেখো এইভাবে তুমি রেখা টান দিলে, এখানে কোণ উৎপন্ন হলো, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান রাখতে হবে তুমি যে কোনো মাপ। ক্লিয়ার? এখন বন্ধুরা, তুমি এই কম্পাসটা ধরলে, ধরার পর এখান থেকে যে কোনো মাপ
দেখো যে কোনো মাপ, যে কোনো মাপ তুমি এসে কম বেশি নিতে পারো। এখান থেকে কাটলে আবার একই মাপ নিয়ে এখান থেকে কাটলে, আবার এদিকে একটা রেখা নিচ্ছ না তুমি, কোন অঙ্কন করছো, দেখো এখান থেকে কিভাবে নিলে, এখান থেকে তুমি এইভাবে দিলে, ঠিক আছে, দুইটা দিলেই তোমার 3টা ভাগ হয়ে যাবে। এটা এখন এইটা আর এইটা যোগ করবা তুমি, দেখো দিস ইজ সিস্টেম, যে একটা বাহুকে সমান 3 ভাগে বিভক্ত। ক্লিয়ার? এই যে আমরা যোগ করলাম। এখন দেখো 1 2 3, এটা এস, এসকে আমরা এই 11 সেন্টিমিটারকে আমরা 3টি ভাগে বিভক্ত করলাম, s/3 s/3 s/3। এখন দেখো এই প্রত্যেকটা বাহু, যে ত্রিভুজটা আমরা অঙ্কন করতে যাচ্ছি, প্রত্যেকটা বাহু দেখো এই যে সমান, 11 সেন্টিমিটারকে 3 ভাগ, দেখো এই যে সমান। আশা করি বুঝতে পেরেছ। আমরা ঠিক এইভাবেই যে কোনো একটা বাহুকে 3 ভাগে বিভক্ত করতে পারি এই সিস্টেম ওয়াইজ, ঠিক আছে। এখন আমরা যে কথাটা বলছে যে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করো, পরিসীমা কিন্তু এটাই, 3টা বাহু যোগ করলে যেন এই পরিসীমার সমানই হয়। আমরা 3টাকে তো ভাগ করে নিয়েছি, তাই না? এখানে পরিসীমা এস সমান হচ্ছে 11 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা যে কোনো একটা বাহু নিই, যে কোনো একটা রশ্মি বি নিলাম, এই বি থেকে এই পরিসীমা এই s/3 3 খণ্ড করছি না, এই যে বিসি অংশ কেটে নিই। এখন এই বি এবং সি কে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ আঁকি, এই একই মাপ তো, কারণ তোমার সমবাহু তো, এই বাহুটা অবশ্যই তোমার সমান হবে। এই পাশ থেকে কাটো, আবার সি কে কেন্দ্র করে এই পাশ থেকে কাটো, কেটে তারপরে কি করবে দেখো, আমরা এইটা যোগ করে দিলাম, এরপরে আমরা এইটা এভাবে যোগ করে দিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এই বৃত্তচাপ দ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করলো। এখন বন্ধুরা আমরা এটা কিভাবে লিখব, তুমি যা করেছো বইয়ের সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই, তুমি যা করেছো ঠিক তাই লিখবে, ঠিক আছে। তো আমরা লেখাটা একটু দেখি। দেখো এখানে পরিসীমা এস, এটা আমরা আলোচনা করেছি, এস 11 সেন্টিমিটার। কেন হলো 11 সেন্টিমিটার? কারণ পরিসীমা এস 3টা বাহুর সমষ্টি, একটা বাহু ভূমি 4 সেন্টিমিটার, আর 2টা বাহুর সমষ্টি হলো 7, তাহলে 3টা বাহু হয়ে গেল 11 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজটি আঁকতে হবে। এখন তুমি এখানে অঙ্কন যে কোনো রেখা বি নাও, বি নিলাম, এই বি হতে s/3 অর্থাৎ s/3 মানে s মানে 11, 11কে 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে, s/3, ঠিক আছে, এটার নাম হচ্ছে s/3, s এর মান হচ্ছে 11, 11কে 3 খণ্ড করলে যা হয় তাই। এখন দেখো যে কোনো রেখা বি হতে s/3 এর সমান করে বিসি অংশ কেটে নিলাম, বিসি অংশ কেটে। এখন এই বি এবং সি কে কেন্দ্র করে, বি এবং সি কে কেন্দ্র করে এই s/3 অর্থাৎ 11/3 এর সমান করে বি সি এর একই পাশে, এই একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, অর্থাৎ সবাই সমান, ওই আর ঠিক আছে, বাহুগুলা সমান, বি সি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এখন এই বৃত্তচাপ দেওয়ায় বি এ এবং সি এ এই দুইটা চাপ পরস্পর এ বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হইল। আমি আবার বলছি অঙ্কনটা তোমরা কিভাবে লিখবে। পরিসীমা তো তুমি এটা জানোই, এখানে পরিসীমা s সমান 11 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন যে কোনো রশ্মি বি হতে s/3 এর সমান করে, s/3 মানে এটার 11/3 ভাগ, সমান করে বিসি অংশ কেটে নিই। এখন বি এবং সি কে কেন্দ্র করে, ঠিক আছে, s/3 এই কথাও লিখতে পারো, বা বি এবং সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এই কথাও লিখতে পারো, বা s/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে, বা s/3 এর সমান নিয়ে
বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ থাকে। বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এই যে তুমি যখন যোগ করলে বৃত্তচাপ দুইটি এ বিন্দুতে পরস্পর ছেদ করে, তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হইল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইমাত্রই আমরা কমপ্লিট করলাম আমাদের যে জ্যামিতির যে প্রবলেমটা ছিল সমবাদ্য, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এবং তোমরা আশা করি আস্তে আস্তে সমবাদ্য তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই একটি সমবাদ্যের মাধ্যমেই তোমরা সিকিউ প্র্যাকটিস করে দেখবে, আমি আরও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজ আর নয়, তোমাদেরকে অনেক সময় ব্যয় করতে হলো এই ক্লাসটি দেখার জন্য। এ লট অফ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।